অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে আমি আমার শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎবরেণ্য প্রপূজ্য চরণ শ্রী শ্রীল ভক্তি সুধীর আচার্য গোস্বামী মহারাজের শ্রী চরণ দ্বন্দ্ব বন্দনান্তে আমার শ্রী পরম গুরুপাদ পদ্ম, যিনি এই শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাপক, নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু শ্রীল প্রভুপাদ নন্দন ভক্তি সৌরা ভক্তি সার গোস্বামী মহারাজের শ্রী চরণ দ্বন্দ্বে অনন্ত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণতি। যিনি সমগ্র বিশ্বে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপূর্ব সুসিদ্ধান্তের প্রচারক বর, নিত্যলীলা প্রবিষ্ট জগদ্গুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শ্রীল প্রভুপাদের অনন্ত যে গণ ভাবাদর্শ অঙ্গীকারকৃত সকল ভক্তের চরণে আমার যথাযোগ্য প্রণতি। আজ আমাদের শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মঠের মূল যে মন্দির, সেখান থেকে শ্রী নিত্যানন্দ গৌরহরিকে নূতন করে এক অপূর্ব মন্দির স্থাপনের দ্বারে সেখানে উপবেশন করানোর শুভ দিবস। সেই সঙ্গে আমাদের প্রজম তত্ত্বের যে মূল আরাধ্য ভগবান শ্রী রাধা গোপীনাথের প্রতিষ্ঠা দিবস সঙ্গে অনন্ত জগতের যিনি পরিচালক ভগবান শ্রী জগন্নাথ দেবের শুভ প্রাণ প্রতিষ্ঠার মহামহোৎসব। আজ এই মহতী যে ধর্মসভা, আমি এই প্রার্থনা করব আমাদের পূজ্যপাদ ভক্তিচন্দন অরণ্য মহারাজ আজ এই ধর্মসভাকে পরিচালনা করবেন। হরে কৃষ্ণ। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। হরে কৃষ্ণ। শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মঠের তরফ থেকে আমি প্রার্থনা করব আমাদের এই ধর্মসভার আজ সভাপতিত্ব করবেন বেদান্ত সমিতির বর্তমান আচার্য প্রবর জগদ্গুরু শ্রীল ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ। এই প্রস্তাবটিও আমি সর্বান্তকরণে সমর্থন করছি। আর আমাদের আজকের যে আলোচ্য বিষয় শ্রী মন্দির প্রতিষ্ঠা এবং তার প্রয়োজনীয়তা কি, এই যে বিষয়ের উপরে সন্ন্যাসীবৃন্দ অপূর্ব কথামৃত পরিবেশন করবেন। আপনারা ধৈর্য ধরে কথামৃতকে শ্রবণ করে সেই তৃষিত হৃদয় বারিপতের ন্যায় অপূর্ব রসাস্বাদনে ব্রতী হবেন। আজ শ্রী বিগ্রহের প্রতিষ্ঠা এবং অপূর্ব ধর্মসভার আয়োজন। আলোচ্য বিষয় কত সুন্দর, শ্রী মন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা। দেখুন, আমরা বিভিন্ন ব্যক্তি আমাদের সকলের আলাদা আলাদা একটি বাড়ি তৈরি করি। কেন? সেখানে না আমরা সেখানে অবস্থান করে জীবন যাপন করব, কিন্তু ভগবান তো সকলের হৃদয়ে অবস্থান করেন এবং নিত্যকাল অবস্থান করেন। তবে এত খরচ করে মন্দির নির্মাণের প্রয়োজনীয়তা কি?
ভগবান মন্দিরের অভ্যন্তরে অবস্থান করবেন কখন? যখন ভক্ত তার হৃদয় দিয়ে হৃদয়নাথকে আনয়ন করবেন, আর ওই হৃদয়নাথের শ্রী চরণদ্বন্দ্বে নিজেকে সমর্পণ করে সমর্পিত আত্মক হয়ে সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রী চরণদ্বন্দ্বে নিজেকে পূর্ণরূপে আত্মসমর্পণ করবেন, তখন ওই মন্দিরের যিনি আরাধ্য, যিনি আমাদের সকলের প্রণম্য, যিনি ঈড ঈশ, যিনি বরণীয়, যিনি স্তুতির বিষয়রূপী পরমেশ্বর ভগবান সেই গোলক বৃন্দাবন থেকে ভূলোকে একটি বিগ্রহের মধ্যে আগমন করবেন। তখন তিনি মূর্তি নন, তিনি বিশেষ অনুগ্রহের পাত্র, সাক্ষাৎ ভগবান। দেখুন, যখন আমরা মূর্তিকলা কেন্দ্র থেকে মূর্তি নিয়ে এসেছিলাম তখন সেটি মূর্তি, কিন্তু যখন বেদ মন্ত্রের দ্বারে অপূর্ব রূপে ওই মূর্তির মধ্যে প্রাণের সঞ্চার ঘটল, তখন তার নাম হলো শ্রী বিগ্রহ। এই বিগ্রহ কথা বলে, বিগ্রহ ভাব প্রকাশ করে, বিগ্রহ গ্রহণ করে, বিগ্রহ দিব্য অনুভূতি প্রদান করে। আবার বিগ্রহের ঠান্ডা লাগে, গরম লাগে, আবার বিগ্রহ চলে। অপূর্ব রূপে ভক্তের সঙ্গে ভগবান দিব্য অনুভূতি প্রদান করে সর্বকার্য সমাধান করে। মহারাজের আশীর্বাদ আমার লাভ। দেখুন, আমাদের এখানে যে শ্রী নিতাই এবং গৌর, আমাদের যে শ্রীমান নিত্যানন্দ এবং গৌরচন্দ্র আমার পরম গুরু পাদ পদ্মের এই প্রতিষ্ঠিত এবং সেবিত বিগ্রহ। আমাদের পূজ্যপাদ ভক্তিবেদান্ত পদ্মনাভ মহারাজের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল। একটি ঠাকুরের উপলব্ধিকৃত কথা আপনাদের সবাইকে শোনাই। একবার শীতকাল আমাদের এই শ্রীমন নিত্যানন্দ এবং গৌরচন্দ্র যেখানে বিরাজমান ছিলেন, শ্রী নিত্যানন্দ গৌরীয় মঠ, এক সময় বড় দুর্দশাতে আমাদের দিন কাটাতে হতো। আর সেই সময় আমার শ্রী গুরুপাদ পদ্ম এই নিতাই গৌরীর সেবক ছিলেন। কিন্তু দেখুন, একবার মহোৎসবে যখন ঠাকুরের ভোগ লাগানো হয়েছে, আর ওই মহোৎসবে 5 কুইন্টাল দুধের পরমান্ন আর পরমান্নে চিনি দিতে ভুলে গেছে রাধুনী। চিন্তা করুন, 1 কিলো 2 কিলো 10 কিলো দুধের পরমান্ন নয়, এত এত ভক্ত প্রসাদ পাবে, 5 কুইন্টাল দুধের পরমান্ন, আর তাতে চিনি দেওয়া হয়নি। যখন ঠাকুরের ভোগ লাগানো হয়েছে তখন আমার পরম গুরুদেব বলছেন, সংবিদানন্দ, এই ঠাকুরের যে ভোগ লাগানো হলো, পরমান্নটা কি দেখা হয়েছে কেমন? তোমার গুরু মহারাজ বলছেন, ভগবানের অগ্রে কি করে আস্বাদন করা হবে? তোমার পরম গুরুদেব বলছেন, আমার মনে হচ্ছে যে এই পরমান্নের মধ্যে ঠিক উপযুক্ত ভগবানের গ্রহণযোগ্য বলে তৈরি হয়নি। তুমি ভোগ লাগানোর আগে আমাকে দেখাও দেখি।
ভোগ উঠে গেছে, আবার যখন রান্নাঘর থেকে একটি কটরি বাটিতে নিয়ে এসছেন, দেখছেন একেবারেই তার মধ্যে মিষ্টি দেওয়া হয়নি। ভগবান গ্রহণ করবেন তার আগে উত্তম ভক্তের হৃদয়ে অনুপ্রেরণা দিয়ে তিনি সুন্দর সুষময় পর্যবসিত হবে তার ভোজনযোগ্য দ্রব্য, তার জন্যে অনুভূতি প্রদান করে থাকেন। বিগ্রহ যদি কোনো মূর্তি হতো তবে তো সেবা পূজা হওয়ার পরে আবার আসছে বছর আবার হবে, কিন্তু তা তো নয়। এ তো ভগবান নিত্যকাল অবস্থান করছেন, তিনি তো অচ্যুত। এই বিগ্রহের মধ্যে যখন ভগবান প্রবিষ্ট হন তখন ওই বিগ্রহ অনুগ্রহ অর্থাৎ দয়াবারী সিঞ্চনকারী এক চরম পরম তত্ত্বরূপে প্রতীয়মান হন। আমরা সকলেই জানি শ্রী নবদ্বীপ মণ্ডল, যেখানে বংশীদাস বাবাজি মহারাজের ভজন কুটির। এই বংশীদাস বাবাজি মহারাজ তিনি বিবিক্তানন্দী রূপে ভজন করতেন। প্রতিদিন 3 গৃহ থেকে মাধুকরী করে এনে ওই গঙ্গার কুলে রান্না করে আরাধ্য ভগবান কাতর স্বরে ওই দীন দয়াল ভগবানকে নিজেকে দিনহীন জ্ঞান করে হানিতাই হাগৌর এসো গো আদর করে ডাকতেন। তাই একবার এই বংশীদাস বাবাজি মহারাজ সুন্দর করে রান্না করে নৌকার তলে কেঁদে কেঁদে হানিতাই হাগৌর করে ডেকেছেন। আর দীনশরণ দীননাথ সেই দয়াদ্র চিত্ত ভগবান নিতাই গৌর ওই বংশীদাস বাবাজি মহারাজের আহ্বানে আগমন করেছেন। আর দেখুন এই বীরভূম লাল মাটির দেশ, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ভূমি। আর এই বীরভূমের ভক্তরা টক খেতে ভালোবাসে। কেন? নিতাই খুব পছন্দ করেন টক। তা বংশীদাস বাবাজি মহারাজকে নিত্যানন্দ প্রভু বলছেন, বংশীদাস লেবু নিয়ে এসো। লেবু ছাড়া এই গ্রীষ্মের দাবদাহ এখন কোনো কিছু গ্রহণ করব না। বংশীদাস বাবাজি মহারাজ বলছেন, আরে ভাই, আমার তো নির্বন্ধ সেবা প্রতিদিন 3 ভক্তের গৃহ থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে আনি, আর তাই রন্ধন করে নিতাই গৌর তোমাদের ভোগ লাগাই। আমি কখনোই আমার এই নিষ্ঠাকে তোড়ব না। তা নিত্যানন্দ প্রভু তো জগৎগুরু। নিত্যানন্দ প্রভু বলছেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতাং জগৎ। আরে বংশীদাস, আমাদের সুখেই তো তোমার সুখ হওয়া দরকার। তুমি কি দরকার? যাও লেবু নিয়ে এসো। বংশীদাস বাবাজি মহারাজ যখন বলছেন, নিতাই যা জুটেছে এইটি গ্রহণ করো, কিন্তু নিত্যানন্দ প্রভু নাছোড় বাধা। ভক্তের কি সেই প্রেম! নিত্যানন্দ প্রভু বলছেন, লেবু ছাড়া গ্রহণ করব না। তখন বংশীদাস বাবাজি মহারাজ বলছেন, দেখো নিতাই গৌর, এই যে পাশে শ্মশান, চারিদিকে কাকের প্রাচুর্য, আর চারিদিক দেখো কুকুর, তে কি বিপদে পড়ব? রন্ধন হয়ে গেছে। তখন 2টি ডান্ডা মানে লাঠি, একটি নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো নিতাই, তুমি কুকুর তাড়াবে, আর গৌর তুমি কাক তাড়াবে। 2টি ডান্ডা দিয়ে নিত্যানন্দ গৌর হরিকে এবার দিয়ে চলে গেছেন। যখন লেবু নিয়ে এসেছেন, দেখছেন চারিদিকে কুকুর আর কাকে একবার যা রন্ধন করেছেন সব গ্রহণ করেছে শুরু করেছে। বংশীদাস বাবাজি মহারাজ দুঃখে কাতর হয়ে নিত্যানন্দ গৌর হরিকে গালি দিতে লেগেছেন। নিত্যানন্দ গৌর হরি কে বলছেন, তোমরা নাকি ভব পারের কাণ্ডারি, একটু কাক তাড়াতে জানো না, একটু কুকুর তাড়াতে জানো না, আর এই অনন্ত জগতের অনন্ত জীবকে ভব সমুদ্র থেকে সেই গোলক বৃন্দাবনে নিয়ে যাবে।
বংশীদাস বাবাজি মহারাজের এই অপূর্ব হৃদয়ের প্রেমকে, হৃদয়ের অপূর্ব ভাবকে নিত্যানন্দ গৌরহরি স্বীকার করলেন। ভক্তের ভাবকেই ভগবান জানেন, যেহেতু ভাবগ্রাহী জনার্দন তিনি। এবার নিত্যানন্দ আর গৌরহরি বলছেন, দেখো বংশীদাস, যা হয়েছে হয়েছে, তুমি আর একবার ভিক্ষা করে নিয়ে এসো। বলছেন, আজ আমিও গ্রহণ করব না, তোমাদেরও গ্রহণ করতে দেব না। অনেকবার নিত্যানন্দ গৌরহরি যখন বলেছেন, বংশীদাস বাবাজি মহারাজ বলছেন, নিতাই তুমি একটি কাজ করো, এই যত বর্তন তুমি গঙ্গা জলে ভালো করে মাজো, আর গৌরহরি যাও গোবর গোময়কে নিয়ে সুন্দর করে মারুলি দিতে লাগো, আমি আবার ভিক্ষা করে আনছি। যখন নিয়ে এসেছেন, আজ নিত্যানন্দ গৌরহরি বংশীদাস বাবাজি মহারাজের সঙ্গে রন্ধন কার্য সমাধান করলেন। বংশীদাস বাবাজি মহারাজ যখন নিত্যানন্দ গৌরহরিকে নিবেদন করেছেন, আজ ভক্ত এবং ভগবান একীভূত হয়ে যখন গ্রহণ করতে লেগেছেন, তখন নিত্যানন্দ গৌরহরি অপূর্ব দুটি বিগ্রহ রূপে দণ্ডায়মান হয়েছেন। তেলে ভক্তের জন্য ভগবান সচল রূপে কথা বলেন, চলেন, আবার বিশেষ অনুগ্রহ করে নিত্যকাল সেবা গ্রহণ করবেন বলে বিশেষ অনুগ্রহের পাত্র বিগ্রহ রূপে দণ্ডায়মান হন। তাই আজ আমরা যদি সত্যি ওই নিত্যানন্দ গৌরহরি রাধা গোপীনাথ জগন্নাথ দেবের শ্রী চরণ দ্বন্দ্বে বারংবার প্রার্থনা করি, হে প্রভু, আমরা যদি ভুলে থাকি তোমার চরণ দয়, তুমি কিন্তু ভুলিও না, ওহে দয়াময়। অবশ্যই পরমেশ্বর ভগবান আমাদের উপর কৃপা প্রসন্ন হয়ে দয়াবাড়ি সিঞ্চন করবেন। আর দেখুন, ভগবান দর্শন দানে করিবে উদ্ধার। আমরা ভগবানকে দর্শন করব, আমাদের এই আইরিশ রেটিনার দ্বারে কখনোই সম্ভব নয়। ভগবানই আমাদেরকে দর্শন দান করে কৃতকৃতার্থ করবেন। তাই আজ নিত্যানন্দ গৌরহরি রাধা গোপীনাথজি জগন্নাথ দেব এবং বৈষ্ণববৃন্দ সকলের শ্রী চরণ দ্বন্দ্বে আমি প্রার্থনা করব, আমার হৃদয় স্বচ্ছ হোক, আমার হৃদয় নির্মল হোক, আমার হৃদয় ভাবে ভাবাক্রান্ত হোক, আমার হৃদয়ের যে হেয়তা, অবরতা, ম্রিয়মানতা, সলতা, কপটতা সব বিদূরিত হোক। সন্তের আশীর্বাদে আমার হৃদয় মথিত হোক, আমি যেন সত্যি ওই নিত্যানন্দ গৌরহরি রাধা গোপীনাথ জগন্নাথ দেবকে হৃদয়ে বরণ করত। গুরুবানুগত্যে বৈষ্ণবগণের নির্দেশে যেন এই ভজন সাধন করতে করতে হৃদয়কে ভগবানের চরণে নিবেদন করে আমার এই মনুষ্য জীবনকে বাস্তবতায় পর্যবসিত করতে পারি। আজ এই শুভক্ষণে বৈষ্ণবগণ ভগবানের চরণে এই প্রার্থনা অন্তে সমাপ্ত করি। ভুল ত্রুটি আপনারা সকলেই ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল, 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 হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এতক্ষণ আমরা শ্রী শ্রী নিত্যানন্দ গৌরীয় মঠের বর্তমান আচার্য সভাপতি শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর নরসিংহ মহারাজের শ্রীমুখ থেকে অপূর্বভাবে প্রারম্ভিক ভাষণ এবং তার কৃপাময় বাণী শ্রবণ করে আমরা কৃতার্থ হলাম। শ্রী শ্রী নিত্যানন্দ গৌরীয় মঠে শ্রী মন্দির এবং শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা যে মহা মহোৎসবের আয়োজন হয়েছে, আজ তার দ্বিতীয় দিবস এবং এই দ্বিতীয় দিবসের অন্তিম ধর্মসভা। আপনারা ইতিপূর্বে শ্রবণ করেছেন
এই ধর্মসভার সভাপতিত্ব করার জন্য আমরা গৌড়ীয় বেদান্ত সমিতির বর্তমান সভাপতি আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজের নাম প্রস্তাব এবং সমর্থন মুখে তার কৃপা আশীর্বাদ লাভ করেছি। এখন তার অনুমতি ক্রমে আমরা সভা শুরু করছি। মহারাজ অনুমতি প্রদান করুন। আপনারা যারা বসে রয়েছেন একটু দয়া করে একটু সামনের দিকে এগিয়ে আসুন। হরে কৃষ্ণ। প্রত্যেকে আরো সকলকে বসার একটা সুযোগ করে দিন। হরি বল। আর একটু আগে আসুন সকলে। শ্রী শ্রী নিত্যানন্দ গৌরী মঠের নবনির্মিত শ্রী মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসবে অন্তিম ধর্মসভার আলোচ্য বিষয় হল শ্রী মন্দির, মঠ এবং বিগ্রহ স্থাপনের উদ্দেশ্য কি এবং তার প্রয়োজনীয়তা কি প্রকার, এই বিষয়ের উপরে আজকের ধর্মসভা শুরু হচ্ছে। ধর্মসভার প্রথম বক্তা পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বৈভব নারায়ণ গোস্বামী মহারাজ, তিনি শ্রী চৈতন্য গৌরীয় মঠের মঠাধ্যক্ষ, মঠ পরিচালক। তার পাদপদ্মে প্রার্থনা জানাই তিনি আমাদের এই বিষয়ের উপরে কৃপা বর্ষণ করবেন। সময় 10 মিনিট। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরো দীনতারণম। সর্বাগ্রে পতিত পাবন পরম করুণাময় ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা পরমারাধ্য গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী শিল গুরু মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ আজকের এই সভার সভাপতি পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ, অন্যান্য ত্রিদণ্ডীপাদগণ, ব্রহ্মচারীগণ, ভাতৃবৃন্দ, মাতৃমণ্ডলী
সকলকে আমি দণ্ডবত প্রণাম জানাই, সকলের নিকট প্রসন্নতা প্রার্থনা করি। আজকে খুব সুন্দর আলোচ্য বিষয়। আজকের বিষয় মঠ মন্দির ও বিগ্রহ স্থাপনে উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আজকে আমাদের সকলের আনন্দের দিন, সৌভাগ্যের দিন যে আজকে শ্রী নিত্যানন্দ গৌরী মঠে শ্রী শ্রী রাধা গোপীনাথজিও প্রকটিত হয়েছে, শ্রী শ্রী জগন্নাথজিও আজকে প্রকটিত হয়েছেন। সেই আনন্দে এখানে যত মাতৃবৃন্দ আছেন সকলের নিকট প্রার্থনা, সবাই একবার জোরে উলুধ্বনি, সবাই অনেক অনেক ধন্যবাদ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। ভগবানের মধ্যে যত শক্তি আছে, ভগবানের নামের মধ্যেও ঠিক ততটাই শক্তি আছে, আর ভগবানের বিগ্রহের মধ্যেও ততটাই শক্তি আছে। অর্থাৎ স্বয়ং ভগবান, ভগবানের নাম ও ভগবানের বিগ্রহ তিনটি অভিন্ন, মানে ভিন্ন নয়, আলাদা নয়, তিনটি একই। 1925 সালে আমার পরম আরাধ্য পরম গুরুদেব শিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ মায়াপুরে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম দর্শন লাভ করে। আর প্রথম দর্শনে তিনি যেটা শ্রবণ করেছিলেন, শিল প্রভুপাদ অনেক ভক্তবৃন্দের মাঝখানে হরিকথা পরিবেশনে তিনি বলেছিলেন যে নিজের মতো করে বিগ্রহ দর্শন করা যায় না, বিগ্রহ দর্শন করা শিখতে হয়। শিল প্রভুপাদ বলেছিলেন যে কাম নেত্রে বিগ্রহ দর্শন হবে না। যদি কাম নেত্রে দর্শন করি তাহলে একটা পুতুল দর্শন হতে পারে, একটা মূর্তি দর্শন হতে পারে। যদি বিগ্রহ দর্শন করতে হয় তাহলে প্রেম নেত্রে বিগ্রহ দর্শন করতে হবে, তবেই আমরা বিগ্রহ দর্শন করতে পারব। শ্রী শ্রী রাধা গোপীনাথজিও এনার অলৌকিক লীলা, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদগণের মধ্যে অন্যতম মুকুন্দ দাস, ওনার পুত্রের নাম ছিল রঘুনন্দন ঠাকুর। তো মুকুন্দ দাসের পরিবারে বংশ পরম্পরা ক্রমে শ্রী শ্রী গোপীনাথের সেবা হতো। একদিন মুকুন্দ দাসের কোন কাজ এসেছে, তাই তার পুত্রকে বলছে রঘুনন্দনকে, রঘুনন্দন তুমি আজকে গোপীনাথকে ভোগ লাগাবে, আজকে আমার কোনো কাজ আছে, আমি একটু বাইরে কাজে যাব। এখন রঘুনন্দন সে ছোট ভালো কোনদিন ভোগ লাগায় নাই, কিভাবে ভোগ লাগাতে হয় জানে নাই, কিন্তু পিতার আদেশ, সেই জন্য বলে ঠিক আছে আমি গোপীনাথের ভোগ লাগাবো আজকে। মুকুন্দ দাস বাইরে কাজে গেলে রঘুনন্দন ঠাকুর কি করলেন, তিনি থালার মধ্যে ভোগ সাজিয়ে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে মন্দিরের ভিতরে একটা আসন পেতে ভোগের থালা রেখে গোপীনাথকে বলছে, গোপীনাথ তোমার জন্য এই যে খাবার নিয়ে এসেছি, তুমি খাও। গোপীনাথ তো খায় না, বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে। তারপরেও আবার অনুরোধ করছে, প্রার্থনা জানাচ্ছে, গোপীনাথ তোমার জন্য নিয়ে এসেছি, কখন সেই সকালে খেয়েছিলে, এখন দুপুর হয়ে গেল, তোমার জন্য নিয়ে এসেছি, খাবার খাও। গোপীনাথ তাও খায় না, বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে। তখন রঘুনন্দন ঠাকুর বলছে, আমি একটা ছোট বালক, কিভাবে কাকে খেতে দিতে হয়, কিভাবে কাকে আপ্যায়ন করতে হয়, কিভাবে কাকে প্রার্থনা জানাতে হয় আমি জানি না, সেই জন্য আমার হাতে খাবে না। এইভাবে প্রার্থনা জানাচ্ছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে গোপীনাথকে বলছে, হে গোপীনাথ তুমি না খেয়ে থাকবে, প্রতিদিন আমার বাবা তোমাকে ভোগ লাগায়, তুমি খাও, আজকে আমার বাবার কোনো কাজ আছে তাই বাইরে গেছে, তো তুমি খাবে না আমার হাতে। যখন অন্তর থেকে ভক্তি ভরে প্রার্থনা জানাচ্ছেন রঘুনন্দন ঠাকুর, তার সেই ভক্তিতে বশীভূত হয়ে গোপীনাথ যিনি বিগ্রহ রূপে ছিলেন সাক্ষাৎ ভাবে প্রকটিত হয়ে খাওয়া দাওয়া শুরু করলেন।
পরে মুকুন্দ দাস যখন ফিরে আসলেন বাড়িতে, বলছে কি প্রসাদ আছে দাও। তো রঘুনন্দন ঠাকুর বলছে প্রসাদ প্রসাদ নাই তো, গোপীনাথকে ভোগ লাগিয়েছিল সব তো খেয়ে নিয়েছে। মুকুন্দ দাস শুনে তো আশ্চর্য, এ বলে কি ভগবানকে ভোগ লাগিয়েছে, ভগবান সব খেয়ে নিয়ে তার প্রসাদ নাই। তো মুকুন্দ দাস চিন্তা করছে একবার পরীক্ষা করা যেতে পারে আদৌ কি হয়েছে, আমার ছেলে খেলো না গোপীনাথ সাক্ষাৎ ভাবে গ্রহণ করেছে। তো উনি আর একদিন বাহানা করে বলছেন যে আমার কাজ আছে, বাইরে যেতে হবে, তুমি আজকে ভোগ লাগাবে। রঘুনন্দন ঠাকুর বলছে ঠিক আছে ভোগ লাগাবো। মুকুন্দ দাস সে বাইরে যাওয়ার নাম করে বাইরে গিয়ে লুকিয়ে এসে মন্দিরেরই বাইরে একটা কোণে লুকিয়ে আছে যে আজকে আমার ছেলে কি করে দেখবে। ওই দিন রঘুনন্দন ঠাকুর বড় বড় লাড্ডু নিয়ে গেছে ভোগ লাগানোর জন্য, থালায় সাজিয়ে গোপীনাথের সামনে রেখে একটা আসন পেতে গোপীনাথকে বলছে, গোপীনাথ আজকে তোমার জন্য স্পেশাল বড় বড় লাড্ডু নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি আসনে বসে খাওয়া দাওয়া করো। ওই দিন আর গোপীনাথ দেরি করে নাই, গোপীনাথ সাক্ষাৎ ভাবে প্রকটিত হয়ে লাড্ডু খাচ্ছে। এই মত অবস্থায় মুকুন্দ দাস তিনি চিন্তা করছেন আমার ছেলে তো মন্দিরের ভিতরে গেল, এখন দরজা বন্ধ করে কি করছে, ভগবান খাচ্ছে না নিজে খাওয়া দাওয়া শুরু করেছে। যখন মুকুন্দ দাস দরজা খুললেন, দরজা খুলে কি দেখলেন, মুকুন্দ দাস দেখলেন যে গোপীনাথের মুখের ভিতরে অর্ধেক লাড্ডু আর হাতের মধ্যে অর্ধেক লাড্ডু, মানে গোপীনাথ ওই যে লাড্ডু খাচ্ছিলেন ওই যে মতো অবস্থায় দরজা খুলেছেন সে মতো অবস্থাতেই বিগ্রহ হয়ে গেছেন। সেই মতো অবস্থাটা কিরকম ছিল, মুখের ভিতরে অর্ধেক লাড্ডু আর হাতের মধ্যে অর্ধেক লাড্ডু। তাই এই বিগ্রহ কোনো সাধারণ মূর্তি বা পুতুল নয়, বিগ্রহ সাক্ষাৎ ভগবান। এই যে অগ্রদ্বীপ আছে ওখানে যে গোপীনাথ আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদগণের মধ্যে অন্যতম গোবিন্দ ঘোষ সেবা করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে উনি সংসার করেছিলেন, বিবাহ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার স্ত্রী পুত্র দুজনেই মারা যায়। পরে গোবিন্দ ঘোষ চিন্তা করছে যে আমার স্ত্রী পুত্র কেউ নাই, আমার বংশে কেউ নাই, আমি মরে গেলে আমার পিণ্ড কে দেবে। এই যে গোবিন্দ ঘোষের এইরকম চিন্তা, ভক্তের চিন্তা ভগবান সহ্য করতে পারে না। তাই গোপীনাথ গোবিন্দ ঘোষ তার প্রিয় ভক্তকে স্বপ্নাদেশ করছে যে তোমার স্ত্রী পুত্র নেই তো কে হয়েছে, আমি তো তোমার পুত্র রূপে আছি, তাই তোমার অন্তর্দ লীলার পরে আমি নিজে পিণ্ড দেব। আর সেটাই করলেন গোপীনাথ। গোবিন্দ ঘোষ যখন অপ্রকলীলা করলেন, যেদিন অপ্রকলীলা করলেন তার পরের দিন স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষের পুত্র রূপে তিনি পিণ্ড দান করেছিলেন। আজকের যে বিষয়বস্তু বিগ্রহের প্রতিষ্ঠার উদ্দেশ্য, বিগ্রহ প্রতিষ্ঠার উদ্দেশ্য যে বিগ্রহ আজকে যে শ্রী নিত্যানন্দ গৌরী মঠে প্রতিষ্ঠিত হলো, আমরা সাক্ষাৎ ভাবে প্রতিদিন এই মঠে এসে ভগবানের দর্শন লাভ করতে পারবো। মানুষের কল্যাণের জন্য, মানুষ যাতে প্রতিদিন ভগবানকে দর্শন করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয়ত, মানুষ যাতে ভগবানের সেবায় নিযুক্ত থাকতে পারে সেই উদ্দেশ্যে বিগ্রহ প্রতিষ্ঠা। প্রয়োজনীয়তা কি, যেমন এখন সূর্য উদিত হয়ে আছে, চারদিকে আলোকিত হয়ে আছে, সূর্য যদি অস্ত যায় চারিদিকে অন্ধকার, তো চারিদিকে আলোকিত রাখার জন্য, আলোতে আমরা যাতে বাঁচতে পারি, থাকতে পারি, তাই আমাদের প্রয়োজন সূর্যদেবকে, সূর্যদেবের প্রয়োজন। তাই আমরা যাতে ভগবানের সেবা করে দুঃখময় জীবন থেকে উত্তীর্ণ হয়ে সুখময় জীবনে প্রবেশ করতে পারি, ভগবানের সেবা করে যাতে নিত্য আনন্দে জীবনযাপন করতে পারি, তার জন্য ভগবানকে এবং ভগবানের সেবাকে আমাদের প্রয়োজন, যাতে আমাদের মঙ্গল হতে পারে। আজকে আমার এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, একটি চশমা পাওয়া গিয়েছে, প্রমাণ দিয়ে যার চশমা হারিয়েছে নিয়ে যাবেন।
আর ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই পাঠ যেখানে হচ্ছে ডায়াসের সামনে দিয়ে চলবেন না, পিছন থেকে ঘুরে ঘুরে ওদিকে যাবেন, সামনে কেউ আসবেন না। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রী শ্রীমৎ ভক্তি বৈভব নারায়ণ মহারাজের শ্রীমুখ থেকে শ্রী বিগ্রহের মহিমা এবং তার সেবা প্রবৃত্তি কি প্রকার হওয়া প্রয়োজন এই বিষয়ে সুন্দরভাবে হরিকথা শ্রবণ করলাম। এখন শ্রী বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ, তিনি নির্ধারিত বিষয়ের উপরে হরিকথা পরিবেশন করবেন। সময় 10 মিনিট। हरे कृष्ण। गुरवे गौड़चंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। पंचतत्त्वात्मकं कृष्णं भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। हरेर नामो हरेर नामैव केवलं कलौ नास्तेव गतिरन्यथा। সকলে অনুগ্রহ করে দুহাত তুলে একটু জোরে বলবেন হরে কৃষ্ণ, আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা একটু উলুধ্বনি দিন। সর্বাগ্রে আমি আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহার অহিতুকি কৃপা আমি ভিক্ষা করছি। তদনন্তর শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুলের চূড়ামণি জগৎগুরু ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তথা বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উভয়ের রাতুল চরণ কমলে অনন্ত কোটি ভুল উন্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাহাদের অহিতুকি কৃপা প্রার্থনা করছি। তদনন্তর আজকের এই মহতী সভায় যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন পরম পূজ্যপাদ পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজের চরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে অন্যান্য সকল আচার্য বৃন্দ, সন্ন্যাসী বৃন্দ, গুরুবর্গ, ব্রহ্মচারী বৃন্দ, হরিকথা শ্রবণ পিপাসু স্নেহময় মাতৃবৃন্দা সকলকেই যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করে সকলের কাছে কৃপা ভিক্ষা করছি। আজকের বিষয়বস্তু সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত আপনারা শ্রবণ করলেন মঠ মন্দির বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপরে আপনারা শ্রবণ করলেন। এই বিষয়টা ইন্দ্রিয়াতীত। এই পঞ্চভৌতিক দেহের প্রাকৃত ইন্দ্রিয়গণকে অবলম্বন করে অপ্রাকৃত দিব্য প্রেমময় ভগবান এর চিন্ময় স্বরূপকে দর্শন করা, তার কৃপাকে অনুভব করা সম্ভব নয়। অনুমান প্রমাণ হয়ে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে ঈশ্বরের কৃপা হলেই তাহাকে জানিবারে পারে, অনুমানের দ্বারা নয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে কনসাসনেস, এটা হচ্ছে ফিলিংস, অপ্রাকৃত দিব্যানুভূতি। এই অপ্রাকৃত দিব্যানুভূতির দ্বারা এটাকে অনুভব করা যায়। তাই অনেক দিক আছে, অনেক উদাহরণ আছে। এই সীমিত সময়ে
এত উদাহরণ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়। প্রথমে যে বিগ্রহ, সেই বিগ্রহ তিনি সমহিমায় প্রতিষ্ঠিত। আবার ভগবান বিগ্রহ রূপ কেন ধারণ করেন তারও তত্ত্বকথা আছে। গুরুদেব এক সময় তিনি বিগ্রহ রূপ ধারণ করেন সেবককে পরীক্ষা করার জন্য। ভগবানও বিগ্রহ রূপে অনুগ্রহ করে সেই ভক্তগণকে কৃপা করতে চাচ্ছেন, সেই ভক্তকে পরীক্ষা করার জন্য এই বিগ্রহ রূপ ধারণ করেন। এই বিগ্রহ রূপের কথা বলতে গিয়ে বলেছেন, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগে করো তুমি অকার্য করো। সাক্ষী গোপালের কথা আছে, ক্ষীরচোরা গোপীনাথের কথা আছে, একটু আগেও শুনলেন। ভগবান তিনি মূর্তি নন, তিনি বিগ্রহ। তার যে স্বরূপ সমস্ত কিছুই অভিন্ন, একই রূপ, একই তার তত্ত্ব। কিন্তু এই তত্ত্বটি বুঝতে হলে, অনুভব করতে হলে, এই অনুভবী জায়গায় যতদিন না যাওয়া যায়, সদ্গুরু পদাশ্রয় করে দেহ ইন্দ্রিয়ের অতীত, আমি যে জীব আত্মা, আমি যে নিত্য কৃষ্ণ দাস, আই এম নট দিস বডি, I am the spirit soul. It is the part and parcel of super soul. When I will be surrendered to the lotus feet of the bona fide spiritual master, through the causeless mercy of Gurudev, I can be entered into the devotional kingdom. Then I can feel that the deity is not deity, direct. He appeared in front of the world to give the mercy for all live entities. সেই জন্য ভগবান তিনি এই বিগ্রহ রূপ ধারণ করেন। এই বিগ্রহ রূপের ধারণের বিষয়টাকে আপনি আমি আমরা তখনই অনুভব করতে পারবো, একজন বোনাফাইড স্পিরিচুয়াল সেই গুরুদেব, সেই গুরুদেবের কাছে আত্মসমর্পণ করলে, গুরুদেব যখন এই দেহ মনের অতীত সেই চিৎ স্বরূপে কৃপার দ্বারা প্রতিষ্ঠিত করেন, তখন তিনি অপ্রাকৃত তস্ত বস্তুকে অনুভব করতে পারেন। এই বিগ্রহের কথা বলতে গেলে জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি যখন চৈতন্য মঠ স্থাপন করেন, তখন তিনি জয়পুর থেকে এই বিগ্রহ ক্রয় করবার জন্য গিয়েছিলেন। যখন তিনি সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে সেই বিগ্রহ দুটি রাধা গোবিন্দকে দেখে প্রভুপাদের পছন্দ হয়ে যায়। সেই মালিককে বলেন এই বিগ্রহ আমি নেব। মালিক বললেন এই বিগ্রহ তো কোনো মারোয়ারি তিনি অর্ডার দিয়ে গেছেন, এই বিগ্রহ তো তাকে দিতে হবে। কিন্তু প্রভুপাদ বললেন না, আমি এই বিগ্রহই চাই। পরবর্তীকালে দেখা গেল যে রাত্রিবেলা এই বিগ্রহ সেই মারোয়ারিকে স্বপ্নে বললেন, আমি তোমার কাছে যাব না, আমি ওই যে সন্ন্যাসী এসেছেন, আমি ওই সন্ন্যাসীর কাছে যাব। সুতরাং এখানে প্রমাণ হচ্ছে তাকে প্রতিষ্ঠিত করার, প্রাণ প্রতিষ্ঠা করার অপেক্ষা ছিল না। যে আচার্য, যে ভক্ত, তিনি তাকে দেখেই অনুভব করতে পেরেছেন, আবার সেই ভক্তকে দেখে রাধা গোবিন্দ তিনি অনুভব করতে পেরেছেন যে ওনার কাছে আমি গেলে উনি আমাকে যথার্থভাবে সেবা করতে পারবেন। এটা সেবার দ্বারা হয়, জ্ঞানের দ্বারা হয় না, ভক্তির দ্বারা এবং সেবার দ্বারা। ভজ ধাতু ইতি প্রত্যয় করে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে। ভজ ধাতু সেবায়াম, সেবা করতে 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 তখন ভগবান তাকে অনুগ্রহ করেন, তার স্বরূপকে প্রকাশ করেন। যদি বলা যায় জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাষায়, তিনি গুরুপাদ পদ্মের তত্ত্ব বলতে গিয়ে বলছেন যে গুরুদেব হচ্ছেন অপ্রাকৃত একটি দিব্য মন্দির। এই অপ্রাকৃত দিব্য মন্দিরের কথা বলতে গেলে সেই গুরুপাদ পদ্মের বিষয় যদি কিছু বলা যায়, সেখানে একটা প্রশ্ন থেকে যায় যে আগে বিগ্রহ না আগে মন্দির, না আগে মন্দির না আগে বিগ্রহ। দেখবেন যে কোনো কাজ আমরা করতে গেলে সেই কাজটাকে আগামী করল কার্যে পরিণত করার জন্য আগের দিন তার এই ব্রেইনের মধ্যে একটা কম্পিউটার আছে। এই কম্পিউটার সেটা কম্পোজ হয়, কম্পোজ হওয়ার পরে যখন সেটা বাস্তবে রূপায়িত হয়, তখন সেটা প্রিন্ট আউট হয়। সেই জন্য
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি মনে মনে যে বিগ্রহ বাজিয়েছি চিন্তা করেছিলেন, ওই বিগ্রহ তাকে জানতে বুঝতে পেরেছেন এবং তার সেবা গ্রহণ করবার জন্য ওই মারোয়ারিকে বললেন, দেখো যে আমাকে যে পছন্দ করেছেন সেই ভক্তের কাছে আমি যাব। আবার লৌকিক দিক থেকে এই যে মন্দির প্রতিষ্ঠা হলো এবং বিগ্রহ প্রতিষ্ঠা কে করবে? বিগ্রহ প্রতিষ্ঠা একমাত্র রূপানুগ আচার্যবর্গ মুক্ত মহাপুরুষ নিত্য সিদ্ধ পরিকর তিনি তাকে প্রতিষ্ঠা করবেন, কারণ তিনি তাকে বুঝতে পারেন আর ভগবান তাকে বুঝতে পারছেন। সজাতীয় স্নিগ্ধ আশ্রয় না হলে, একই তত্ত্বে না হলে সেখানে সেই তত্ত্ববস্তুর প্রকাশ হয় না। এই জন্য এটা সাধারণ জীবের জন্য নয়, বদ্ধ জীবের নয়, এটা মহামুক্ত পুরুষ ছিল প্রভুপাদ এবং তাহার যে পরিকর শরণাশ্রিত জন, সেই মুক্ত মহাপুরুষ গণেই একমাত্র এই বিগ্রহের সেবা, গুরুদেবের সেবা করতে পারেন। কেন? বিগ্রহ হচ্ছেন তিনি কোনো কথা বলেন না, খেতে দাও, এই দাও, এই দাও, কিছুই বলছেন না। ভগবানের সেবা করার অনুভূতি ভগবানের থেকে সেবকের বেশি থাকতে হয়। গুরুদেবের যখন সেবা করতে হয় তখন গুরুদেব জল চান না, আমাকে খেতে দাও বলেন না। অতএব তাহার অনুভূতিটা, তার জীবনটাকে সেবককে বুঝতে হলে গুরুদেবের থেকেও অতিরিক্ত অনুভব নিয়ে তার সেবায় যেতে হয়। তদ্রূপ ভাবে ভগবানের সেবা করতে গেলে ওই রকম মুক্ত মহাপুরুষের কৃপার দ্বারা প্রতিষ্ঠিত হলে তখন তিনি ভগবানের সেবাধিকার লাভ করতে পারেন এবং প্রভুপাদের ভাষায় সেই গুরুপাদ পদ্ম তিনি তার হৃদয় মন্দির থেকে সেই যুগল বিগ্রহ তার শিষ্যের হৃদয় সিংহাসনে বসিয়ে তাকে সমস্ত সেবার প্রকরণে প্রসিদ্ধ করে তাকে ওই সেবাধিকার দান করেন। তদ্রূপ ভাবে আপনারা আমরা ওই রকম সদ্গুরু চরণাশ্রয় করে আমরা সেবা করতে করতে এমন একটা সময় আসবে তখন ওই ভগবান, ওই গৌর গোপাল, আপনারা জানেন জগন্নাথ মন্দির আছে চাকদাতে, সেখানে জগন্নাথ পণ্ডিতের স্ত্রী দুঃখিনী মা আছেন, তার গৌর গোপাল ছিল, খেতে দাও, সব খেতে দাও। আর ওই নন্দ মহারাজ যেখানে আঙ্গিনায় যশোদা মায়ের কোলে উঠে খাবেন এই জন্য কান্নাকাটি করছেন, দিচ্ছেন না। কথা তো অনেক, টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং। অতএব এই বিগ্রহগণের সেবাধিকারের জন্য আপনাদের এই শ্রীমন্দির প্রতিষ্ঠা এবং বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। যে যত নিষ্কপট ভাবে তার সেবা করবেন, সেবা করলে তিনি তার স্বরূপকে প্রকাশ করে সেই অনুগ্রহকে অনুভব করার শক্তি দান করবেন। আমি আজকের এই দিনেতে সেই বিগ্রহগণ তাহাদের কাছে প্রার্থনা রাখছি, আশীর্বাদ করুন গুরু বৈষ্ণবগণ, যাহাতে সেই ভগবানের অপ্রাকৃত দিব্য অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়ে তাহাকে অনুভব করবার এবং ওই অধিকারে তার সেবা করবার অধিকার লাভ করতে পারি। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এতক্ষণ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে ভগবানের মন্দির এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বিষয়ে হরিকথা শ্রবণ করলাম। গুরু মহারাজ বলতেন, মন্দির শব্দের অর্থ হল মন্দ ইর ইতি মন্দির, অর্থাৎ আমরা যে মন্দ বুদ্ধি সম্পন্ন, মন্দিয়া, শ্রীমদ ভাগবত যাকে মন্দা বলেছেন, মন্দিয়া সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহি উপদ্রুতাহ। মন্দা শব্দের পারমার্থিক অলসতা। আমাদের অধিকাংশ প্রায় সকলের পারমার্থিক বিশেষ অলসতা রয়েছে, পরমার্থ বিষয়ে আমরা উৎসাহী নই। এই যে মন্দ ভাবটা, একে যিনি গতি প্রদান করেন, ইরো শব্দে গতি প্রদান করা, আমাদের জড়তা, দুর্বলতা, অলসতাকে গতিপ্রাপ্ত করে যে স্থান আমাদের ভগবানের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ প্রদান করেন, সেটা হলো মন্দির। মন্দ আমরা যে অলসতা সম্পন্ন, আমাদের গতি লাভের স্থান হলো মন্দির, যেখানে স্বয়ং ভগবান
বিগ্রহ রূপে প্রকাশিত হয়ে আমাদের প্রতি কৃপা বর্ষণ করেন, আমাদের যাবতীয় জড়তা, দুর্বলতা, হেয়তা, আবিলতা পুড়ে ছাই হয়ে যায়, আমাদের পারমার্থিক উন্নতি লাভ হয়, সেটি হলো মন্দির। এই বিষয়ে আপনারা সুন্দরভাবে এতক্ষণ পরম পূজ্যপাদ শ্রীমৎ ভক্তি বেদান্ত অকিঞ্চন গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলেন। এখন শ্রী ভক্তি কুমুদ চৈতন্য আশ্রম মায়াপুর এবং তৎশাখা সমূহের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ এই বিষয়ের উপরে সুন্দরভাবে আমাদের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করবেন। তার চরণে প্রার্থনা জানাই, তিনি প্রসন্ন। নময়ং বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ সন্তোষামিতি নাম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসার করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে পাবন পরমার্চনী বিশ্ববন্দিত আচার্য ভাস্কর अस्मज गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुवादष्टोत्तरशत श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी शिला गुरु महाराज अभय चरण कमले असंख्य षष्टंग दंडवत पुनति ज्ञापन पूर्वक निकट हईते आहूत की कृपा प्रार्थना करी। तत्पश्चात अभिन्न गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुवादष्टोत्तरशत श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज चरण कमले असंख्य दंडवत पुनति ज्ञापन करी तिनि आमार प्रति प्रसन्न हन। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुवर भक्ति वेदांत बामन गोस्वामी महाराज चरण कमले असंख्य दंडवत पुनति ज्ञापन करी तिनि कृपा करুন। अधकार सभा सभापति महाराज अन्य त्रिदंडी पादगण उपस्थित परम पूजनीय वैष्णव बृंद सकल चरणे दंडवत। सज्जन मंडली मातृमंडली सकल के यथायथ सम्मान अभिवाद। एतक्षण যাবৎকাল আমরা বিষয়বস্তু অবলম্বন করে শ্রী বিগ্রহের অপ্রাকৃত মহিমা কথা শ্রবণ করে চলেছি। আজকে শ্রী নিত্যানন্দ গৌরীয় মঠে বিগ্রহ প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা হয়ে গেছে। এই যে বিগ্রহ তিনি অর্চা মূর্তিতে পঞ্চম স্বরূপে অর্চা মূর্তিতে তিনি মন্দিরে প্রকাশিত হন। স্বয়ং ভগবান তিনি যখন জগতে তিনি ভৌম লীলা করতে আসেন, তখন কোন সাধারণ জীবের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয় না। তিনি যখন আসেন তার পার্শ্বদের নিয়ে আসেন, তিনি তার লীলা সম্বরণ করে তিনি জগৎ ছেড়ে চলে যান। তার পরবর্তীতে তার দ্বিতীয় দেহ বৈভব রূপে ভগবান যখন আসেন, যেমন বলরাম, তার সঙ্গে সাধারণ জীবের সাক্ষাৎ হয় না।
তদেকাত্ম অবতার রূপে যখন আসেন মৎস্যকুর্ম বরাহ ইত্যাদি, তার সঙ্গেও আমাদের সাধারণ জীবের কোনো সাক্ষাৎ হবে না, হয় না। আবার চতুর্থ স্বরূপে অন্তর্যামী রূপে ভগবান প্রত্যেকের হৃদয় অভ্যন্তরে আছেন, কিন্তু কেউ আমরা বলতে পারি না যে আমার হৃদয় অভ্যন্তরে ভগবান আছে, আমি ভগবানকে দর্শন করে নিয়েছি। ভগবানকে দর্শন হয় না। ভগবান কৃপা করে তাই মন্দিরে পঞ্চম স্বরূপে অর্চা মূর্তি রূপে তিনি প্রকাশিত হন। যদি কেউ মনে করে যে আমি বিগ্রহ এনেছি, আমি বিগ্রহ প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব নয়। স্বয়ং ভগবান তিনি অনুগ্রহ করে কৃপা করে ভক্তের সেবা গ্রহণ করার জন্য তিনি মন্দিরে প্রকাশিত হন। আমাদের ভক্তিদয় বনদেব গোস্বামী মহারাজ মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম প্রভুপাদের শ্রেষ্ঠ জন বাগ্মী প্রবর ছিলেন। তিনি আমাদের কলকাতা বেহালা চৈতন্য আশ্রম যখন প্রতিষ্ঠা হয়, আমার গুরুপাদ পদ্ম তখন সেই বিগ্রহ প্রতিষ্ঠা সময় তিনি বক্তৃতা আকালে বলেছিলেন যে এই যে বিগ্রহ, এটা প্রতিষ্ঠা করা যায় না, প্রতিষ্ঠা হয় না। জগন্নাথ যখন পুরী মন্দিরে অর্চা মূর্তি রূপে স্বয়ম্ভূ রূপে প্রকাশিত হলেন ইন্দ্রদুম্ন রাজার দ্বারা, পরবর্তীতে ইন্দ্রদুম্ন রাজা এবং শ্রীমৎ নারদী সেই মন্দির বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য ব্রহ্মার কাছে গিয়েছিলেন। শ্রী ব্রহ্মা সব শুনলেন, শুনে বললেন যে স্বয়ং জগন্নাথ যেখানে প্রকাশিত হয়েছে সেখানে আমি কি করে সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব? তবে আমি যাব, বৈদিক একটা প্রথা আছে, নিয়ম আছে, যদি সেটা না করা হয় তাহলে সাধারণ লোক তারা কি করবে? তারা নিন্দা করবে। কি করবে না, মন্দির করেছে তার প্রতিষ্ঠা নেই, তার যোগ্য নেই, এই জন্য আমি যাব। ব্রহ্মা বলেছিলেন যে আমি যাব, একটা যজ্ঞ করব আর মন্দিরের উপর একটা ধ্বজা বেঁধে দেব। তাই করেছি। এই যে বিগ্রহগণ, এই যে বিগ্রহ প্রকাশিত হলেন বা বিগ্রহ একটু পরে আমরা দর্শন করব। হ্যাঁ, আমাদের বেহালা শ্রী চৈতন্য আশ্রমে যখন প্রথম বিগ্রহ প্রতিষ্ঠা হয়, ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ মদীয় শিক্ষাগুরু পদ উপস্থিত ছিলেন। যখন উপস্থিত থাকাকালীন তখন প্রথম দ্বার যখন খুলছেন, তখন বিগ্রহের যে অপরূপ রূপ সৌন্দর্য দর্শন করে চিৎকার করে বললেন, সন্ত মহারাজ এ কি দেখালেন আমাকে, বলেই সঙ্গে সঙ্গে মূর্ছা প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তীতে গুরু মহারাজ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ আপনি চিৎকার করে পড়ে গেলেন, ব্যাপার কি? তখন বলেছিলেন যে বিগ্রহের যে এত রূপ আমি সহ্য করতে পারি নাই, তাই আমি চিৎকার করে আমি ওই বারান্দায়, মন্দিরের বারান্দায় পড়ে গিয়েছিলাম। এই হচ্ছে বিগ্রহ। এই বিগ্রহগণ তিনি আমাদের নিকট আজকে এই মন্দিরে প্রকাশিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। স্বয়ং আচার্য আর তার নিত্য পার্ষদ যারা, তার হৃদয়ের যে আরাধ্য দেব, সেই আরাধ্য দেবকে কি করেন, ওই মন্দিরে যখন বিগ্রহ রূপে তিনি আসেন, অর্চা মূর্তি রূপে যখন আসেন, সেই বিগ্রহে হৃদয় স্পর্শ করে বা বিগ্রহকে স্পর্শ করে তার আরাধ্য দেব হৃদয়ের ধন জগৎ জীবের কল্যাণের জন্য তিনি তখন তার হৃদয়ের ধনকে তিনি এই মন্দিরে বিগ্রহের ভিতরে তিনি তখন প্রতিষ্ঠিত করেন বা প্রকাশিত করেন। এই জন্য আজকে আমাদের খুব সৌভাগ্য, এই শ্রী গৌর নিত্যানন্দ মন্দিরে আজকে যে বিগ্রহ প্রতিষ্ঠা হলো, এই জগতের আমরা সকলে আপামর জনসাধারণ এই বিগ্রহ দর্শন করে আমরা কৃতার্থ হব, সেবা করে আমরা ধন্য হব। এবং এই বিগ্রহ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি এই বিগ্রহ রূপে, একটা মূর্তি রূপে তিনি আজকে মন্দিরে প্রকাশিত হচ্ছে। বলবেন যে অনেকে প্রশ্ন করতে পারেন যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক, তিনি সর্বশক্তিমান, তিনি ওই ক্ষুদ্র বিগ্রহের ভিতরে কি করে প্রকাশিত হন? এটা বলতে পারে, কিন্তু দেখুন, এটাও আমার গুরু মহারাজ বলতেন যে কোন দেশের যে একটা পৃথিবীর একটা ম্যাপ আছে, যেমন ভারতবর্ষ সেই পৃথিবীর ম্যাপের ভিতরে আছে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলি আছে। যদি কেউ প্রশ্ন করে যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলি বা আমাদের ভারত এই একটা ম্যাপের ভিতরে কি করে এসে গেল বলুন তো দেখি? তার কারণ ম্যাপের ভিতরে এসেছে, দেখুন যে ভারতবর্ষ সারা পৃথিবীর ম্যাপের ভিতরে যেমন এসছেন ওই অঙ্কনের মাধ্যমে, শ্রী বিগ্রহ তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান, তিনি ওই শ্রী আমাদের সেই মূর্তির ভিতরে বা বিগ্রহের ভিতরে তিনি
প্রকাশিত হন। এই জন্য বিগ্রহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি প্রতিমা নহ। এই জগতে অনেক মঠ মন্দিরে সেখানে প্রতিমার আহ্বান আছে, কিন্তু এই যে বিগ্রহ আজকে প্রকাশিত হবেন, বিগ্রহ সেবিত হবেন, প্রতিষ্ঠিত হলেন, এই বিগ্রহের কখনো বিসর্জন হবে না। এই বিগ্রহ আসছেন আমাদের কৃপা করে দর্শন দেওয়ার জন্য, জগৎকে ধন্যাদি ধন্য করার জন্য। তাই গৌর প্রেমানন্দে মঞ্ছা কল্পতরুপশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। এতক্ষণ পর্যন্ত আমরা পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা এবং বিগ্রহ মহিমা সম্বন্ধে শ্রবণ করলাম। বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা এই কথাটা বলি যে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, কিন্তু বিগ্রহ শব্দটা আমরা ব্যবহার করি, প্রতিমা শব্দটা ব্যবহার করি না। প্রতিমা শব্দে প্রতি শব্দে বিপরীত, ম শব্দে সত্তা, তার বিপরীত একটা সত্তা হিসাবে স্বীকার করে তাকে পূজা করা হয়, এটি হলো প্রতিমা। আর আমরা যে ভগবানের সেবা করি এটা হলো বিগ্রহ, বিশেষণ গ্রহ। ভগবান বিশেষ একটি রূপ ধারণ করে তিনি গ্রহণ করছেন আমাদের পূজা, আমাদের সেবা প্রবৃত্তি, আমাদের যাবতীয় ভক্তি ভাব তিনি গ্রহণ করছেন, এই জন্য তিনি বিগ্রহ। আমরা প্রত্যেকেই জানি গুরু পূজার সময় আমরা গুরুদেবকে সিংহাসনে বসিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবৎ গুরুদেবের পূজা করি, অভিষেক করি, গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিই। গুরুদেব স্থির ভাবে বসে সেই পূজা গ্রহণ করেন। গুরুদেব স্থির ভাবে বসে আছেন, কোনো কথা বলছেন না, শুধু আমাদের সেবা প্রবৃত্তি গ্রহণ করছেন, তার মানে গুরুদেব জড় বস্তু, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। ভগবান ঠিক তদ্রূপ, তিনি ওই ভাবনায় আমাদের পূজা ভাব গ্রহণ করেন, বিশেষণ গ্রহ বিশেষভাবে তিনি গ্রহণ করেন, এই জন্য তিনি বিগ্রহ। তিনি ভগবানের পঞ্চম যে প্রকাশ, সেই প্রকাশ বিষয়ে পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ সুন্দরভাবে আমাদের ব্যক্ত করলেন। এখন শ্রী বেদান্ত সমিতির বিশেষ প্রচারক শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রৌতি মহারাজ, তিনি সুন্দরভাবে বিশেষ বক্তা, তিনি তার শ্রীমুখ থেকে আমরা 10 মিনিট হরিকথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্ম
जगद्गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्र श्रीमद् भक्ति वेदांत श्री श्रील वामन गोस्वामी प्रभुवरे श्रीचरण कमली दास धमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हयतोके कृपा आशीर्वाद प्रार्थना करी। अतःपर अस्मदीय शिक्षा गुरु नित्यलीला प्रविष्ट श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज অধ্যকার সভায় সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন বর্তমান গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য সভাপতি পরিব্রাজক আচার্য অষ্টশত শ্রীমদ্ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহারাজ এবং মঞ্চে অবস্থিত ধাম ভূষণ স্বরূপ ত্রিদণ্ডী সন্ন্যাসী বৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সকলেই আমার প্রতি প্রসন্ন হন, আমার প্রতি কৃপা করুন। নিত্যকাল গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা তথা বৈষ্ণবগণের গুণমহিমা কীর্তন করে আমি আমার মনুষ্য জীবন ধন্য করতে পারি। আজকের আমাদের এই শ্রী শ্রী নিত্যানন্দ গৌড়ীয় মঠের নবনির্মিত শ্রীমন্দিরে শ্রী বিগ্রহগণ প্রতিষ্ঠিত হলেন। আপনারা এতক্ষণ অভিষেক দর্শন করেছেন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা এবং মঠ মন্দিরের প্রয়োজনীয়তা। আচ্ছা, আপনারা কি চান এইরকম বিগ্রহ প্রতিষ্ঠা এবং মঠ মন্দিরের প্রয়োজনীয়তা এটা কি আমাদের দরকার আছে? এটা দরকার আছে, হ্যাঁ কি না? জোরে বলুন। আছে। যদি জিজ্ঞাসা করি কেন, তো সেখানে উত্তর আসবে এটা আমাদের প্রয়োজন আছে। বলে কেন? পার্থিব জগতের কোন বস্তু জানতে গেলে যেমন আমরা ম্যাটেরিয়াল যে স্কুল আছে সেই স্কুলে যাই, সেখানে নানা প্রকার এই পার্থিব জগতের প্রাকৃতিক জিনিসগুলো জানার জন্য আমাদের যেমন ম্যাটেরিয়াল টিচারের কাছে যেতে হয়, সেখানে গিয়ে আমাদের সমস্ত এই জগতের বিষয়গুলো বুঝতে হয়। সেই রকম এই জগৎ ছাড়া আরেকটি জগৎ আছে যে জগৎ সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। সেটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, ডিভাইন জগৎ। তো সুতরাং সেই ডিভাইন জগতের বস্তুগুলো কিছু জানার জন্য আমাদের ডিভাইন টিচারের কাছে যেতে হবে। মঞ্চের উপরে সমস্ত আমাদের ডিভাইন টিচারগণ বসে আছেন। এনারা সমস্ত অপ্রাকৃত জগতের বা ডিভাইন জগতের সমস্ত বিষয়বস্তুগুলো আমাদেরকে দান করতে পারেন বা বুঝাতে পারেন, আমাদের হৃদয়ঙ্গম করিয়ে দিতে পারেন। শ্রীল প্রভুপাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের বিচারে আমাদের এই মঠ মন্দিরের প্রয়োজনীয়তা আছে। যেমন সরকার প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক পাড়াতে পাড়াতে, প্রত্যেক শহরে নানা প্রকারের সমস্ত স্কুল, কলেজ ইত্যাদি করে দেয়। সেখানে আমরা শিক্ষা অর্জন করার জন্য এই সমস্ত করে যায়। সেই রকম ডিভাইন বস্তুকে জানার জন্য আমাদের প্রত্যেক ওই রকম পাড়াতে পাড়াতে বা গ্রামে গ্রামে, শহরে শহরে এই প্রকার আমাদের এই ডিভাইন স্কুল, মঠ মন্দির হচ্ছে, এটা হচ্ছে একটা স্কুল। এটা জেনে রাখবেন। এখানে পারমার্থিক বিষয় শিক্ষা প্রদান করা হয়।
যেখানে জাগতিক বস্তু জানার শেষ হয়ে যায় আর জানার কোনো বস্তু থাকে না, সেখানেই শুরু হয় ডিভাইন বস্তুকে জানার জন্য। এই জন্য গীতার মধ্যে বলেছেন জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান বিজ্ঞান যোগ, যেখানে জাগতিক জ্ঞান সমাপ্ত হয়ে গেছে, জাগতিক জ্ঞান আর যেখানে কুল কিনারা পাচ্ছে না, সেখানেই শুরু হয় বিশেষ রূপে যে জ্ঞান। বিশেষ জ্ঞানের দ্বারাই যে বস্তু অর্জন করা যায়, বুঝে নেওয়া যায়, সেটা হচ্ছে বিজ্ঞান। এবং সেই বিজ্ঞান হচ্ছে পারমার্থিক জ্ঞান। সেই জ্ঞানকে আমাদের জানার জন্য, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য এই রকম ডিভাইন স্কুল আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে দরকার। তাহলে আমরা কোনোদিন আমাদের যে লাইফটাকে আমরা কোনোদিন বিপদগামী হতে পারি না বা বিপদে চলতে পারি না। কারণ গুরু বৈষ্ণবগণ আমাদের যখন টিচিং করবেন, তখন আমাদের লাইফটা অন্যভাবে তৈরি হবে। শ্রীল প্রভুপাদ বলেছেন, এখানে আজকের এই যে বীরভূম ডিস্ট্রিক্টে এত সুন্দর একটি মন্দির, সুরম্য মন্দির, সুসজ্জিত অবস্থায় বিগ্রহগণ প্রতিষ্ঠিত হলেন। আজকের আপনারা এখানে সকলে এসেছেন, কিন্তু কালকের তো সকলে আসবেন না। আসবেন? সকলে আসতে পারবেন প্রতিদিন, এভরিডে আসতে পারবেন না। তাহলে প্রভুপাদ বলছেন, যদি আপনারা এই মন্দিরে প্রতিদিন আসতে না পারেন, আমরা যদি এই মন্দিরে আসতে না পারি, তাহলে কি করতে হবে? আমাদের হৃদয়টাকে একটা অপরূপ সুন্দর মন্দির বানান, হৃদয় মন্দির। অন্তরে হৃদয় মন্দির বানিয়ে নিয়ে, আর সেই মন্দিরের মধ্যে রত্ন সিংহাসন, হৃদয় সিংহাসনে ওই রাধা গোবিন্দ চৈতন্য মহাপ্রভুকে স্থাপন করে দিয়ে, আর নিত্য যদি আপনারা সেবা করতে পারেন, এই হৃদয়টাকে যদি আমরা মন্দির বানাতে পারি, তাহলে আমাদের এই মন্দিরে প্রত্যেক দিন আসতে না পারলেও আমরা সেই হৃদয় মন্দিরে প্রাণ গোবিন্দকে সিংহাসনে বসিয়ে আমরা নিত্যকাল সেবা পূজার বা স্মরণ করার, সাধন ভজন করার একটা সুন্দর সুযোগ লাভ করব। সুতরাং এই যে বিষয়বস্তুগুলো, এগুলো আমাদের অবগতির জন্য এই সমস্ত মঠ মিশন, এখানে নানা প্রকার সমস্ত শিক্ষা প্রদান করতে হয় বা করা হয়। গুরু বৈষ্ণবগণ তাহারা এই জগতে বিগ্রহগণকে প্রতিষ্ঠা, বিগ্রহ হচ্ছেন বাৎসল্য রসের বিগ্রহ, মানে বাৎসল্য রসের মূর্ত বিগ্রহ। বিগ্রহ মানে বৈদিক ভক্তির অন্তর্গত যে সমস্ত রয়েছে, সেবকগণ তাহাদের সেবার জন্য ভগবান অনুগ্রহ করে তাদের কাছে স্বয়ং তিনি বিগ্রহ রূপে প্রকাশিত হন। বিশেষ করে কলিযুগে ভগবান তিনটি স্বরূপে এই জগতে প্রকাশিত। পরব্রহ্ম রূপে তিনি নিত্যকাল নিত্য গোলক বৃন্দাবনে, অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে বিরাজমান। আমাদের এই কলিহত জীবকে কৃপা করার জন্য প্রথমেই তিনি দারু ব্রহ্ম রূপে এই জগতে প্রকাশিত হলেন। দারু ব্রহ্ম রূপে প্রকাশিত হলেন। বিশেষ করে গতকাল আমাদের এই ভগবত অধিবেশনে আমরা শ্রবণ করেছি কোন বক্তার মুখে, যে বিগ্রহ হচ্ছে অর্চা বিগ্রহ। ভক্তের হৃদয়ে প্রেম, ভক্তি বা সেবা বৃদ্ধি করার জন্য, ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তিনি বিগ্রহ রূপ ধারণ করে এই জগতে আমাদের কাছে তিনি সেবা গ্রহণ করেন। তিনি দেখেন বিগ্রহ রূপে আমরা তাকে কেমন ভাবে সেবা করতে পারি, কেমন প্রেম সেবার দ্বারায়, নির্মল সেবার দ্বারায় তাকে আমরা বশীভূত করিতে পারি, সেটা তিনি দেখেন। যিনি যতটুকু বিগ্রহের প্রতি আগ্রহ দেখিয়েছেন, বিশেষ রূপে আগ্রহ করে তার সেবা করেছেন, তিনি তার কাছে ততটুকু ভাবে স্বয়ং প্রকাশিত হয়েছে। তৃতীয়ত, তিনি এখানে শব্দ ব্রহ্ম রূপে প্রকাশিত।
শব্দ ব্রহ্ম, বিশেষ করে কলিযুগে শব্দ ব্রহ্মের কথা শাস্ত্রে বিশেষ ভাবে কীর্তন করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যে তার শিক্ষা অষ্টকের মধ্যে তৃতীয় শ্লোকের মধ্যে তিনি বলে গিয়েছেন, কি বলেছেন তিনি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে বিগ্রহ সেবা করতে গেলে অনেক অপরাধ হয়, কিন্তু নামের চরণে অপরাধ হয়, কিন্তু নাম করতে 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 আর বিগ্রহ সেবা করতে করতে ওই অপরাধ যখন দূরীভূত হয়ে যাবে, নামাভাসের মধ্যে যখন প্রবেশ করতে পারবে সাধক সাধিকা, তখন সেই ভগবানের কাছে যাওয়ার একটা তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এ সম্বন্ধে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে। আপনারা জানেন অনেক বক্তা আছে, সকলেই একটু বিগ্রহের চরণে বা তত্ত্ব সিদ্ধান্ত বলার জন্য, ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য তারা আগ্রহী। সুতরাং আজকের আমি গুরু বৈষ্ণবের চরণে এবং বিগ্রহগণের চরণে আমার ভটনিকৃত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাঁদের চরণে আমার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধ মার্জনা ভিক্ষা করে আমি আমার সংক্ষিপ্ত হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রৌতি মহারাজ এতক্ষণ পর্যন্ত আমাদের নিকট খুব সুন্দরভাবে পারমার্থিক যে শিক্ষা কেন্দ্র মঠ মন্দির এতদ বিষয়ে তার হরিকথার মধ্য দিয়ে আমাদের শিক্ষা প্রদান করলেন। এখন প্রবীণ সন্ন্যাসী এবং শ্রী বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত গোস্বামী মহারাজ তিনি হরিকথা পরিবেশন করবেন। 10 মিনিট সময়ের মধ্যে তিনি আমাদের প্রতি কৃপা বর্ষণ করবেন। বাইরে গ্যাদারিং অনেকটা হয়ে গেছে, যারা বাইরে ঘোরাফেরা করছেন তারা দয়া করে একটু চেয়ারে বসুন। বাইরে বড় স্ক্রিন দেওয়া আছে, সেখানে আপনারা দর্শন করুন এবং হরিকথা শ্রবণ করুন। আপনাদের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান নগতি কুতোপি ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্তি সন্ধান বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাহার কৃপাই ভগবানের কৃপা, যাহার কৃপা ব্যতীত এই বদ্ধ জীব সময়ের আর অন্য কোনো সদ্গতির সম্ভাবনা নাই। জগৎগুরু নীতিলীলা প্রবিশং বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্যী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শ্রী চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম নিবেদন পূর্বক সবাই সভাপতি কথা সবাই উপস্থিত সন্ন্যাসবৃন্দ, বৈষ্ণব মন্ডলী, সজ্জন মন্ডলী, মাতৃবৃন্দ সবাইকে যথাক্রমে আমার দণ্ডবৎ প্রণাম, হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে এই মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে যে বিষয়বস্তুটি নির্ণীত হয়েছে, বর্তমান এই মঠ মন্দিরের প্রয়োজনীয়তা ও শ্রীবিগ্রহ। আজ থেকে ঠিক 70 বছর পূর্বে পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ তিনি তার কালীঘাট স্থিত কলিকাতায় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার প্রাক্কালে তিনি নিজে আমার গুরুপাদ পদ্মকে নিতে এসেছিলেন, যে সেখানে সংক্ষেপ সময় 10 মিনিট সাবজেক্ট বলাটাই যথার্থ বলে আমি মনে করি। তাই সেইখানে সভায় 7 দিন সভা চলছিল। সেই 7 দিন সভা চলাকালীন একদিন সাবজেক্ট নির্ণীত হয়েছিল
বর্তমান পরিস্থিতিতে মঠ মন্দিরের প্রয়োজনীয়তা। আমার গুরুপাদ পদ্ম বসে আছেন, সভায় বসে আছেন, পূজ্যপাদ মহারাজ বসে আছেন এবং প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অগণিত শিষ্যগণ সবাই উপস্থিত আছেন, সব প্রভুপাদের আশ্রিত জনগণ বসে আছেন। গুরু মহারাজের যখন বলার পালা এলো, গুরু মহারাজ বললেন আমি অসুস্থতা নিবন্ধন আমি বসে বসে বলবো। সবাই উঠে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ মহারাজ আমি বসে বসেই বলবো। গুরু মহারাজ বলছেন আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছি তখন সিঁড়ির পাশে লেখা আছে কলিকাতায় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার প্রাক্কালে সিঁড়ির নিচে লেখা আছে বর্তমান পরিস্থিতিতে মঠ মন্দিরের প্রয়োজনীয়তা। তা আমি আর কি বলবো, আজকের সভায় যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন তিনি কলিকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দীপনারায়ণ সিংহ মহাশয়। তাহার উপস্থিতি প্রমাণ করে যে বর্তমান পরিস্থিতিতে মঠ মন্দিরের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ গুরু মহারাজের পেছন থেকে বলছেন দাদা ঝোপ বুঝে কম মেরে দিলেন। তখন গুরু মহারাজ থামো, এরপরে আরো আছে। তিনি কলিকাতা হাইকোর্টের বিচারপতি, তিনি বিচার করেছেন, বিচার করে দেখেছেন হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে মঠ মন্দিরের প্রয়োজনীয়তা আছেই, তাই তিনি এসছেন, না হলে আসতেন না। তার টাইটেলটা কি? তখন প্রভুপাদের সন্ন্যাসীগণ সব গুরু মহারাজের দিকে তাকিয়ে আছেন। গুরু মহারাজ বলছেন তার টাইটেল হলো দীপনারায়ণ সিংহ। তিনি সিংহের ন্যায় বীর বিক্রমে দীপ প্রজ্বলিত করলে যেরকম আলো বিচ্ছুরিত হয়, সেই দীপনারায়ণ সিংহ মহাশয় তিনি হাইকোর্টে বসে তিনি সিংহের ন্যায় তিনি বিধান প্রদান করুন যে বর্তমান পরিস্থিতিতে মঠ মন্দিরের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী। গুরু মহারাজ এই কথা শুনে সবাই প্রভুপাদের সন্ন্যাসীগণ, সেখানে সৌতি মহারাজ আছেন, সে কার আর বলবো, সব মহারাজরা বলছেন আর চুপ করে গুরু মহারাজ। এইরকম পরিস্থিতিতে এটা গেল 70 বছর পূর্বে। আজ থেকে ঠিক 60 বছর পূর্বে আমাদের পুরীতে শ্রী নীলাচল গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হচ্ছে। সেই নীলাচল গৌড়ীয় মঠেতে পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ সভাপতির আসনে বসে আছেন, আর সেইখানে এসছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সদাশিব শাস্ত্রী মহাশয়। এই লাল চেহারা, তিনি পুরী সংস্কৃত কলেজের উপাধ্যক্ষ। তিনি বলছেন, তিনি উড়িষ্যা ভাষায়, উড়িষ্যা দেশ, তিনি হিন্দিতে বলছিলেন वर्तमान परिस्थिति में कितना मठ और मंदिर ध्वंस होने जा रहा है, फिर भी ये क्या बात है, गला से रकम, ये क्या बात है, जिस समय में दुनिया में मठ मंदिर ध्वंस होने जा रहा है उसी समय एक नया मंदिर बन रहा है, ये क्या बात है। इन्हीं बोली अब निजे प्रश्न समाधान करছেন। हाँ, बात यही है, जिस धर्म में सनातन धर्म का ज्यादा अस्तित्व रहेगा वो आगे बढ़ते चलेगा, वही आगे बढ़ेगा और सब ध्वंस होने जाएगा। ये विचार सुने सबाई समय संक्षेप, कथा कम, সাবজেক্ট বেশি। এই সব দিন আজ কোথায় গেল, কোথায় সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তার শিষ্য ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ আমার গুরুপাদ পদ্মেন থেকে সন্ন্যাস গ্রহণ করে কবিরাজ অভয় বাবু, যিনি গুরু মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে ভক্তি বেদান্ত স্বামী নামে জগতে খ্যাতি লাভ করে তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ কনসাসনেস প্রতিষ্ঠা করেছেন। সেই গুরুপাদ পদ্ম আজ সারা সব কোথায়, আজ যাদের
আর আমি শুধু একটু মাত্র শেষ কথা বলতে চাই, এই বিগ্রহ প্রকাশের বিশেষ কি জানেন? ভাই বাইক ডিস্টার্ব করছে কেন? বিশেষ তাৎপর্য এই, আজকের যখন আমরা কোনোদিন অনন্ত কোটি কাল জন্ম পরে সাধন ভজন করে কোনোদিন ওই রকম সেবার অধিকার লাভ করতে পারবো কিনা সন্দেহ আছে। আজ যখন আমি চামর ঢোলাচ্ছিলাম, ঢোলাতে পূজ্যবান নারায়ণ মহারাজ এসছেন, মহারাজের হাতে যখন দিচ্ছিলাম, আমার মনে মনে শুধু এইটি চিন্তা হলো, প্রভু তোমার নিত্য রাসস্থলিতে রাসলীলায় প্রবেশের অধিকার কোনোদিন ঘটবে কিনা তার ঠিক নেই, কিন্তু তোমার বিগ্রহ প্রকাশের দ্বারা সেইটুকু আশা তো অল্প হলে তো মিটলো প্রভু। তাই তোমার চরণে আজকের দিনে শুধু এই প্রার্থনা জানাই প্রভু, আজকের এই যে ছোট্ট ক্ষুদ্র আশাটি, চামর তোলানোর যে আশা, নিত্য রাসস্থলিতে যদি কোনোদিন প্রবেশের অধিকার লাভ করতে পারি কি না পারি, কিন্তু আশাটুকু তোমার চরণে জানিয়ে রাখলাম। আশাই দাসে বিশ্বভানুয়া হে বিশ্বআনন্দিনী শ্রীমতী রাধানী, তোমার পাত্রমে শুধু এইটুকুই আশা জানিয়ে রাখলাম, তোমার বিগ্রহ প্রতিষ্ঠার প্রাক্কালে নিত্যানন্দ গৌর নিত্যানন্দ মন্দিরে এই আমার শেষ মিনতিটুকু জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এইখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গৌরীয় বেদান্ত সমিতির বিশিষ্ট প্রচারক শ্রীমৎ ভক্তি বেদান্ত গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা এতক্ষণ শ্রী বিগ্রহগণের প্রতিষ্ঠা বিষয়ে, মন্দির প্রতিষ্ঠা বিষয়ে হরিকথা শ্রবণ করলাম। এখন আর একজন প্রবীণ সন্ন্যাসী, যিনি, যদি আমি ভুল না বলি, সম্ভবত আমার জন্মের পূর্বে যার সন্ন্যাস হয়েছে, শ্রীমৎ ভক্তি প্রণত মুনি মহারাজ, তিনি এখন হরিকথা পরিবেশন করবেন। জৈশ্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, জৈশ্য অপ্রসাদাৎ ন গতি কুতয়োপি। ধ্যায়াংস্তু বংশস্য যশস্বী সন্ধং, বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং, ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি বল। সর্বপ্রথমে মদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর সদশ্রী শ্রী শ্রীমৎ ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজের আতুল চরণে অসংখ্য দণ্ডবত প্রণাম করে তার হইতুকি প্রার্থনা করছি। তৎপশ্চাৎ সমস্ত গুরুবর্গ, শ্রীল প্রভুপাদ, নামাচার্য ঠাকুর, স্বর্গস্বামী, সপার্ষদ মহাপ্রভু, তাদের চরণে অসংখ্য দণ্ডবত প্রণাম করে তাদের অহেতুকি কৃপা প্রার্থনা করছি। তৎপশ্চাৎ মঞ্চে সভাপতি মহারাজ, অন্যান্য শ্রদ্ধেয় সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ, উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সজ্জন সকলকে আমার যথাযথ অভিবাদন। আজকে আমাদের একটি মহা সৌভাগ্যের দিন, যে পুরাতন মন্দির থেকে নতুন মন্দিরে ভগবান বিজয় করেছেন এবং নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে। এই বিগ্রহ সম্বন্ধে বলতে গেলে অনেক কথা পূর্ব বক্তাদের কাছে শুনেছেন। বিগ্রহ কথাটাই আসছেন বিপ্রবক ঘা ধাতুতে আর প্রত্যয় যোগেতে বিগ্রহ শব্দটা আসে।
অর্থাৎ যিনি বিশেষভাবে গ্রহণ করেন। গীতায় ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তা প্রযচ্ছতি। যদি কেউ ভক্তি সহকারে ভগবানকে এক গণ্ডূষ জল, একটা তুলসী পাতা, একটু পুষ্প ফল প্রদান করেন, ভগবান গ্রহণ করেন। কিসে না? ভক্তিতে। তো ভক্তিটা আমাদের স্বরূপ ধর্ম। ভগবান প্রত্যেক জিনিস সৃষ্টির সঙ্গে সঙ্গে একটি স্বরূপ ধর্ম দিয়েছে। জলকে সৃষ্টি করলেন, তার স্বরূপ ধর্ম নিম্নগামী।